আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যায় বলে, ওগো আল্লাহর নবী, আগামীকাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে। মসজিদে কুবার মুসল্লিরা ফজরের নামাজ পড়ে তারা রওনা হয়ে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ে মসজিদে বসে বসে আল্লাহর নবী জিকির করতেছেন। আর দেখেন মসজিদে কুবার একদল মুসল্লি মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী তাদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূলের হাসার কারণ হলো গতকাল রাত্রেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে আল্লাহর নবীর কাছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যায় বলে, ওগো আল্লাহর নবী, আগামীকাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে। কি নিয়ে আসবে? মসজিদে কুবার যিনি ইমাম দিবেন ওই ইমামের বিরুদ্ধে তার মুসল্লির একটা বিচার নিয়ে আসবে, বিচার একটা নালিশ করবে আপনার কাছে। স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিছে, মুসল্লিরা ইমামের বিরুদ্ধে যে নালিশ করবে আপনি ইমামের পক্ষে রায় দিয়া দিবেন। নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহ তাআলার নির্দেশ। এবার মুসল্লিরা আল্লাহ নবীর সাথে যখন সাক্ষাৎ করতে আসছে, আল্লাহ নবী মুসল্লিদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তো জানে কেন আইছে, আগেই তো জিবরাইল জানায় দিছে, ওহির মাধ্যমে তো আগেই জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী মসজিদে কুবার মুসল্লিদেরকে বললেন, ইজলিসু হুনাক, এই জায়গায় বসো। কেন এসছো তোমরা বলো। এবার মুসল্লিরা বলে, হুজুর আপনি আমাদেরকে যে ইমাম দিছেন, ইমাম একেবারে একজন পারফেক্ট ইমাম, তেলাওয়াত এত সুন্দর, বায়ান এত সুন্দর, আখলাক চরিত্র সব দিক থেকে 100%, আমরা তার সব ভক্ত হয়ে গেছি, এত সুন্দর ইমাম হয় না। আল্লাহর নবী বলে, তাইলে তোমাদের কমপ্লেইনটা কি? মুস্কি হাসি দিয়া বলে, দেখবেন কিছু মানুষ আছে, কিছু মানুষের বিরুদ্ধে কিছু বলার আগে তার প্রশংসা করে। কি করে? ছেলেটা খুব ভালো, একেবারে পারফেক্ট, খুব ভদ্র সভ্য, কিন্তু এক জায়গা দিয়ে একটু সমস্যা আছে। মসজিদের মুসল্লিরা বলে, হুজুর আমাদের ইমাম খুব ভালো। আল্লাহ নবী বলে, সব ভালো হইলে তাহলে তার বিরুদ্ধে তোমাদের কি নালিশ বলো। মসজিদ কমিটির মুতাল্লি বলে, হুজুর আমাদের ইমামের দোষ হলো তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ নবী বলে, এটা কি এই জন্য কি তোমরা আমার কাছে নালিশ করতে আসছো? বলে, হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে তো আরো অনেক সূরা আছে, আমাদের ইমাম সাহেব তো চাইলে অন্য সূরা পড়তে পারে, এই সূরা কেন পড়ে? আমরা এই কারণে আপনার কাছে নালিশ করতে আসছি। ওইদিকে আবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজ পড়া মনে মনে চিন্তা করে, কয়েকটা দিন হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, আমিও একটু আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? খেলা খেলতেছেন কে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, নিজের হাত দিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে, মাশাআল্লাহ, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই কুবার কিছু মুসল্লিরা আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যেয়ে বললেন, গো আল্লাহর নবী, আপনি তো কুবা থেকে চলে এসেছেন, বেশ কিছুদিন হলো, এখন আমাদেরকে কুবার মসজিদের জন্য ভালো একজন ইমাম দেন। কি দেন? আমাদেরকে ভালো একজন ইমাম দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আজ থেকে মসজিদে কুবার ইমামতির দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহর নবী এবার নিজেই ইমাম নিযুক্ত করতেছেন। ফকিহুল মুহাদ্দিসিন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মসজিদে কুবার মুসল্লিরা ইমাম সাহেবকে নিয়ে চলে গেলেন মসজিদে।
এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর করে নামাজ পড়ান, বয়ান করেন, মানুষদেরকে দ্বীনের তালিম দেন। মুসল্লিরা তার উপরে অনেক খুশি, অনেক খুশি। ভালো একজন ইমাম পেয়েছি আমরা, যোগ্য একজন ইমাম পেয়েছি আমরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ লম্বা লম্বা কেরাত দিয়া, লম্বা লম্বা সূরা দিয়া ইশারের নামাজ পড়ান, ফজরের নামাজ পড়ান। কিন্তু প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজের শেষ রাকাতে প্রায় মাঝে মাঝে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা? প্রায় মাঝে মাঝেই ম্যাক্সিমাম দিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। এত মর্যাদার সূরা হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ইশারের নামাজের, ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা একজন আর একজনকে বলে, বুঝলাম না, ইমাম সাহেব তো অনেক ভালো, ইমাম সাহেব তো কোরআনে হাফেজ, ইমাম সাহেব তো অনেক যোগ্য, কিন্তু তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস এই সূরাটা কেন তেলাওয়াত করে? কোরআনে কি আর অন্য সূরা নাই? মুসল্লিরা বৈশা বৈশা একজন আর একজনের সাথে প্রশ্ন করে। কিছু মুসল্লি বলে, চলো ইমাম সাহেবকে ধরি, যে জিজ্ঞেস করি, হুজুর কারণ কি, আপনি এই সূরাটা কেন বারবার তেলাওয়াত করেন? কোরআনে কি আর সূরা নাই? আবার কিছু মুসল্লি বাধা দেয়, বলে না না, ইমাম সাহেবকে জিজ্ঞেস করো না, তাইলে কিন্তু চাকরি ছেড়ে চলে যাব, চাকরি ছেড়ে চলে যাবে। যোগ্য ইমাম পাইছি, ইমাম সাহেবকে কিছু বলা যাবে না। কিন্তু ইমাম সাহেব তো প্রতিদিন সে ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস প্রতিদিনই তেলাওয়াত করে। মুসল্লিদের কথা হলো ঘুরিয়ে ফিরিয়ে অন্য সূরা পড়ুক, মাঝে মাঝে পড়ুক, কিন্তু না না না, ইমাম সাহেব প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিদের মধ্যে একটা কানা ঘোষা শুরু হয়ে গেছে। এটা আমাদেরকে ইমাম সাহেবকে বলতেই হবে, কেন তিনি এই সূরা প্রতিদিন তেলাওয়াত করে। কিছু মুসল্লি বলল, না না না, আমরা সরাসরি ইমাম সাহেবকে ধরবো না, আমরা মসজিদ কমিটির যিনি মুরব্বী আছে, মুতাওয়াল্লি আছে, আমরা তার কাছে যাই, যায় নালিশ করি। এবার মুসল্লিরা যায়া মসজিদে কোবার মুতাওয়াল্লিকে নালিশ করলেন আর বললেন, শোনেন, আমাদের ইমাম তো অনেক যোগ্য, কিন্তু ইমাম তো প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, আমরা চাই ইমাম সাহেব অন্য সূরা তেলাওয়াত করুক। এবার মসজিদের মুতাওয়াল্লি বলে, আজকে যদি ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে আমরা সরাসরি ইমাম সাহেবকে বলবো যে হুজুর আপনি এই সূরা কেন পড়েন? আরেকজন মুসল্লি উঠা বলে, না না না, ইমাম সাহেবকে বললে ইমাম সাহেব রাগ করবে, ইমাম সাহেব কষ্ট পাবে, ইমামতি ছেড়ে চলে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, যিনি ইমামের ইমাম আমরা তার কাছে যাই নালিশ করি। তিনি কে? বিশ্বনবী রাহমাতুল লিল। সুবহানাল্লাহ বলে। মসজিদ কমিটির মুতাল্লি বলে, ঠিক আছে, তাহলে আমরা আল্লাহর নবীর দরবারে যাব আগামীকাল। দেখো আগামীকাল হুজুর কোন সূরা পড়ে। আজকে তো মুসল্লিরা একেবারে সবাই আগে আগে মসজিদে চলে আসছে, দেখবো আজকে ইমাম সাহেব কোন সূরা পড়ে। কোন সূরা? আমরা হইলে তো যায়া পিছন থেকে হুজুরে ধরতাম, মিয়া পাইছেন কি, বেতন দিয়ে আপনারা রাখছি, এক সূরা বারবার কেন পড়েন? আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বদনাম করে। এগুলো হলো মুনাফিক। এগুলা কি? মুনাফিক। যে ইমামের পিছনে তুমি নামাজ পড়লা, আবার সেই ইমামের গীবাত গাও। আরে ইমামের দুই একটা দোষ ত্রুটি থাকতে পারে, ইমাম তো আর ফেরেশতা না, নবীও না, সে তো তোমার মতোই মানুষ। তোমার পিছনে যদি 10টা শয়তান লাগা থাকে, ইমামের পিছনে আরো বেশি লাগা থাকে,
তারপরেও তো বেড়ায় সবকিছু বাদ দিয়া দিনের পথে চলতে আছি। আর বর্তমানে বাংলাদেশের ইমাম সাহেব যেই বেতন দেয়, এই বেতন দিয়ে এখন আর সংসার চলে না। চলে? উত্তরবঙ্গে গেছে ওয়াজ করতে আরো ৬-৭ বছর আগে। মাওলানা মাহফুজুল হক সাহেব, জামিয়া রহমানিয়ার, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, অনেক বড় আলেম তারা। তো এক ইমাম সাহেব ডাক দিয়েছে, হুজুর এদিকে আহেন। কি করেন? কয় ইমামতি। কয় বেতন পান কত? কয় হুজুর বেতন পাই 2200 টাকা। কত? কয় হুজুর 2200 বেতন পাই, 6 মাস বাকি। তো যেই মসজিদের লোকেরা 2200টা ইমামরে বেতন দেয়, ইমাম সাহেবের তো উচিত ওই সভাপতির বাড়িতে যাইতে চুরি করা। 2200 টাকা যদি বেতন হয়, বেটা চাল কিনবে কেমনে আর সংসার চালাইবো কেমনে? হ্যাঁ, অনেক মসজিদে আছে গ্রামগঞ্জে ইমাম সাহেবদের বেতন ঠিক মতো দেয় না, ঢাকা শহরে দেয়, অনেক বাকি পড়ে থাকে। ইংরেজি পড়ানোর জন্য, অঙ্ক শেখানোর জন্য এক একটা মাস্টার রাখে, বেতন দেয় 5000-6000। আর মসজিদের মুয়াজ্জিন ইমামরা এক, হুজুর আমার পোলারে পড়াইবেন? হ্যাঁ। কত? কয় 500 টাকা বেতন দিব। কত? কত? 500। আবার কয় 3 জন পড়াইতে হইব। কয়জন? 3 জন পড়াইতে হইব। আপনি ইংরেজির শিক্ষকরে 5000 টাকা বেতন দিতে পারেন, আর আপনার ছেলেরে যে কোরআন পড়ায় তারে দিবেন 500 টাকা। তাও 3 মাস বাকি। কথা কন? তাও কি 3 মাস বাকি? যে ইংরেজি পড়ায়, বাংলা পড়ায়, অঙ্ক করায়, হেরে আপনি ডিম পোস্ট করে খাওয়ান, আর মসজিদের ইমাম সাহেব না আপনি গরম চা আর একটা টোস্ট বিস্কুট দিয়ে বসায় রাখেন। সঠিক নাকি বেঠি? হ্যাঁ, বানায় বলছি? মিয়া অনেক হুজুর এসে আমাদেরকে বলে, এই বাংলাদেশ আরো উন্নত হতো যদি এই দেশের মানুষ আল্লাহর কোরআনকে আরো বেশি করে ভালোবাসত। মালয়েশিয়া পৃথিবীর একটা ধনী রাষ্ট্র, যাকে বলা হয় সেকেন্ড আমেরিকা। মালয়েশিয়া তো উন্নত হওয়ার কারণ কি জানেন? মালয়েশিয়া তো উন্নত হওয়ার কারণ হলো মালয়েশিয়ার একটা ড্রাইভারও আব্দুর রহমান সুদাইসির মতো কোরআন পড়তে জানে। মালয়েশিয়ার একটা তরকারি বিক্রেতাও একজন হাফেজে কোরআনের মতো কোরআন পড়তে পারে, নামাজের ইমামতি করতে পারে। বর্তমান মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট, তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। নাম কি? আনোয়ার ইব্রাহিম। তিনি একজন কোরআনে হাফেজ। তিনি কোরআনে হাফেজ, তিনি ইমামতি করেন, আর তার মন্ত্রীরা তার পিছনে নামাজ পড়ে। আমরা যদি কোরআন দিয়ে আমাদের সমাজটাকে সাজাতে পারতাম, কোরআন অনুযায়ী চলতে পারতাম, বাংলার জমিন থেকে চুরি, ডাকাতি, দর্শন, ছিনতাই, টেন্ডারবাজি, দুর্নীতি সব বন্ধ হয়ে যেত। কথা কন? যে কোরআন আমি আপনাদের সামনে পড়লাম, এই কোরআন তো শুধু মূলত তেলাওয়াত শোনার জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই। তাবিজ, এখন তো আমরা কোরআন দিয়া তাবিজ দেই। কি করি? কোরআন দিয়া পানি পড়া দেই, জারফুক দেই। বাপ মরে গেলে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করাই, আমরা এলাকার সব মানুষকে খিচুড়ি খাওয়াই। আসলে এই কারণে কোরআন নাজিল হয় নাই। আল্লাহর কসম করে বলি, কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি বলে দেন, আসমান যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার। কোরআন নাজিল হইছে, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে। কি পরিচালনা করতে হবে? কোরআন দিয়া মন্ত্রণালয় চলবে, কোরআন দিয়া অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে, কোরআন দিয়া বাংলাদেশ চলবে। সারা পৃথিবীর মুসলমানরা কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিবে। কিন্তু দুঃখের বিষয়, মাদ্রাসার ছাত্র ছাড়া আমাদের দেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে জানে না। রাগ করতেছেন? রাগ করতেছেন? কোন পারেন? সহি করে পড়তে পারেন? 10টা সূরা জিগেলেও পারবেন না, 10টা সূরা জিজ্ঞেস করলেও পারবেন না। ম্যাথমেটিক্স, ম্যাথের অঙ্কগুলো করতে পারেন, কমার্স নিয়ে পড়েন, সায়েন্স পড়েন, ইংলিশ পারেন, সব পারেন, বিচার, সাল্লিশ, মাতবরি সব পারেন। আর যদি কই সূরা ফাতিহাটা একটু পড়া শুনান, কেমনে পড়ে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ফেরেশতারা পিড়াইবার
ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন এটাই শিখাইছস। এই যে 60 বছর নামাজ পড়লেন, কোরআন সহি হয় না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল? রাগ করেন না, রাগ করতেছেন? রাগ করবেন না। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা মসজিদে কুবার মুসল্লিরা মুতাল্লিকে বললেন, চলেন চলেন আমরা আল্লাহর নবীর কাছে যাই। আজকে যদি ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে আমরা আজকে আল্লাহর নবীর কাছে যাইয়া ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ করব। মুসল্লিরা আগে আগে চলে এসছে নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব দাঁড়ায় গেলেন, ফজরের নামাজ পড়তেছে। প্রথম 1 রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে দাঁড়ালো। ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মুসল্লিরা মনে করছিল আজকে ইমাম সাহেব অন্য সূরা পড়বে, কিন্তু না না না, আজকেও ইমাম সাহেব পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আজকেও ইমাম সাহেব ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস থেকে তেলাওয়াত করছে। ইমাম সাহেব সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার এক মুসল্লি আর এক মুসল্লির দিকে তাকায় আর বলে, চলো চলো আর দেরি করব না, এখনই যায়া আল্লাহর নবীর কাছে ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ করব। মসজিদে কুবার মুসল্লিরা ফজরের নামাজ পড়া তারা রওনা হয়ে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়া মসজিদে বসে বসে আল্লাহর নবী জিকির করতেছেন। আর দেখেন মসজিদে কুবার একদল মুসল্লি মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী তাদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূলের হাসার কারণ হলো গতকাল রাত্রেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে আল্লাহর নবীর কাছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যায় বলে, ওগো আল্লাহর নবী, আগামীকাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে। কি নিয়ে আসবে? মসজিদে কুবার যিনি ইমাম দিবেন ওই ইমামের বিরুদ্ধে তার মুসল্লির একটা বিচার নিয়ে আসবে, বিচার একটা নালিশ করবে আপনার কাছে। স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ আপনাকে নির্দেশ দিয়া দিছে, মুসল্লিরা ইমামের বিরুদ্ধে যে নালিশ করবে আপনি ইমামের পক্ষে রায় দিয়া দিবেন। নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহ তাআলার নির্দেশ। এবার মুসল্লিরা আল্লাহ নবীর সাথে যখন সাক্ষাৎ করতে আসছে, আল্লাহ নবী মুসল্লিদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তো জানে কেন আইছে, আগেই তো জিবরাইল জানায় দিছে, ওহির মাধ্যমে তো আগেই জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী মসজিদে কুবার মুসল্লিদেরকে বললেন, ইজলিসু হুনাক, এই জায়গায় বসো, কেন এসছো তোমরা বলো। এবার মুসল্লিরা বলে, হুজুর আপনি আমাদেরকে যেই ইমাম দিছেন, ইমাম একেবারে একজন পারফেক্ট ইমাম, তেলাওয়াত এত সুন্দর, বায়ান এত সুন্দর, আখলাক চরিত্র সব দিক থেকে 100%, আমরা তার সব ভক্ত হয়ে গেছি, এত সুন্দর ইমাম হয় না। আল্লাহর নবী বলে, তাইলে তোমাদের কমপ্লেইনটা কি? মুস্কি হাসি দিয়া বলে, দেখবেন কিছু মানুষ আছে, কিছু মানুষের বিরুদ্ধে কিছু বলার আগে তার প্রশংসা করে। কি করে? ছেলেটা খুব ভালো, একেবারে পারফেক্ট, খুব ভদ্র সভ্য, কিন্তু এক জায়গা দিয়ে একটু সমস্যা আছে।
মসজিদের মুসল্লিরা বলে হুজুর আমাদের ইমাম খুব ভালো। আল্লাহ নবী বলে সব ভালো হইলে তাহলে তার বিরুদ্ধে তোমাদের কি নালিশ বলো? মসজিদ কমিটির মুতাল্লি বলে হুজুর আমাদের ইমামের দোষ হলো তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ নবী বলে এটা কি এই জন্য কি তোমরা আমার কাছে নালিশ করতে আসছো? বলে হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে তো আরো অনেক সূরা আছে, আমাদের ইমাম সাহেব তো চাইলে অন্য সূরা পড়তে পারে, এই সূরা কেন পড়ে? আমরা এই কারণে আপনার কাছে নালিশ করতে আসছি। ওইদিকে আবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজ পড়া মনে মনে চিন্তা করে কয়েকটা দিন হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, আমিও একটু আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? খেলা খেলতেছেন কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের পরে নামাজ আদায় করে হাতে তাসবিহ নিয়া মসজিদে কোবা থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকির করতে করতে বের হয়ে গেলেন। মসজিদে নববীতে যাচ্ছেন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে যখন পা দিলেন দেখেন মসজিদের মুসল্লিরা আল্লাহর নবীর সামনে বসা। আরে ইমামের মুসল্লিরা আল্লাহর নবীর কাছে আসতে ইমাম সাহেবরে জানাই নাই, নিশ্চয়ই এখানে কোনো আছে না, কোনো এখানে কারণ আছে। এবার তো মুসল্লিরা ইমামকে দেখা ভয় পেয়ে গেছে, হুজুর আইছে। ওই বেটা কইছিলাম না কোনো নালিশ টালিশের দরকার নেই, ইমাম সাহেব জানে কেমনে আমরা আইছি। কারে বেটা ইমাম যে এক নাম্বার ইমাম, বুঝো না? আগেই কইছিলাম দরকার নাই নালিশ টালিশ করা, যেমন আছো তেমন। একজন আরেকজনকে কয় সবগুলার খবর আছে। আরে আমরা যে আল্লাহ রাসূলের কাছে আইছি ইমাম সাহেব কেমনে জানে? আমরাও তো জানি না কেমনে জানে। কিন্তু খেলা খেলছেন কে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তো মুসল্লিদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা ডাক দিলেন, তাআলাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আসো, ইজলিস হুনাকে, এই জায়গায় বসো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসলেন। প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, এ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা আমার কাছে আসছে, তোমার নামে আমার কাছে তারা একটা নালিশ করছে। কি করছে? এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীর কান্না করার কারণ হলো স্বয়ং আল্লাহর নবী আমাকে ইমাম হিসাবে নিযুক্ত করছি, নাকি আমার থেকে কোনো বড় ধরনের ভুল হয়ে গেছে, এই কারণে আমার মুসল্লিরা এসে আমার নামে কমপ্লেইন করছে, নালিশ করছে। এই কথা শোনার পরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করতেছে। আল্লাহর নবী বলে, কান্না করো কেন? লিমা তাবিকি, এ তুমি কান্না করো কেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, গো আল্লাহর নবী, জানি না আমার মুসল্লিরা আমার নামে আপনার কাছে কি নালিশ করছে। আল্লাহর নবী সাহাবীকে কাছে নিয়ে আদর করে বলে, শোনো, তোমার মুসল্লিরা আমার নামে নালিশ করছে তুমি নাকি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো। সাহাবী বলে, গো আল্লাহর নবী, ঠিকই বলছে, আমি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, সাহাবী, কোরআনুল কারীমের মধ্যে এত সূরা থাকতে এই সূরা তুমি কেন প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে তেলাওয়াত করো? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেই সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন। মুসলমানদের আল্লাহ একজন, আমাদের রব একজন, ঠিক কিনা বলেন? কিন্তু হিন্দুদের দেবতা হলো 33 কোটি। কয় কোটি? আর আমাদের আল্লাহ হলেন আল্লাহুস সামাদ। আমাদের আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই যে আজকে ভূমিকম্প হইল,
আল্লাহ যদি মনে করেন 1 কোটি 2 কোটি 3 কোটি কিংবা 3 জনে যদি আল্লাহ থাকতো, 3 জনে যদি এই পৃথিবীর মালিক থাকতো, এই পৃথিবীর সৃষ্টিকারী থাকতো, তাহলে একজন কইতো ভূমিকম্প দে, আর একজন কইতো ভূমিকম্প দিস না, 2 জনে মারামারি লেগে যেত। হ্যাঁ, কইতো এই এলাকায় একটা মাহফিল হইব, ভূমিকম্প দিচ্ছে, আরেকজন কইবে না দে, আরেকজন কইবে ওই জায়গায় একটা বিয়ের অনুষ্ঠান আছে, দিস না, গরিব মানুষ, কবে না দে, মারামারি লেগে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে আমি রব একা, আমার কোনো শরীক নাই, লা শারীকা লা। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই করি, আমি আল্লাহ যা চাই তাই করি। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে আমি যা ইচ্ছা করি, যা চাই তাই করি। আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো কাছে জবাবদিহি করি না। ঠিক কিনা বলেন? কেউ আমার সমকক্ষ নয়। আল্লাহুস সামাদ, আমার রব কারো কাছে ঠেকানা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনি জন্ম নেন নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো আল্লাহর নবী, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুণ বর্ণনা করা হয়েছে। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সূরাটাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটাকে আমি এই কারণে সবচেয়ে বেশি, কারণ আমি মনে করি যদি আমি আজকে মারা যাই ফজরের পরে, তাহলে জীবনে আর কোনোদিন এই সূরাটা পড়তে পারবো না। এই মহব্বতে আমি এই সূরাটা তেলাওয়াত করি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলে, সাহাবী রে, তুমি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, এই কারণে শুধু তুমি খুশি না, গতকাল রাত্রে আল্লাহ জিবরাইলকে আমার কাছে পাঠায় দিছে, আর জিবরাইল আইসা বইলা গেছে, ওগো আল্লাহর নবী, প্রতিদিন যে ফজরের নামাজের শেষ রাকাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বেশি বেশি এই সূরাটা তেলাওয়াত করে, এই কারণে শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি না, স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে। স্বয়ং আল্লাহ খুশি হয়েছে তার উপর। আল্লাহর নবী বলে, শুধু আল্লাহ তাআলাই খুশি না, আমিও তোমার উপর খুশি। আল্লাহর নবী বলে, শুধু আমি খুশি না, ফেরেশতারাও তোমার উপর খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস এমন একটা সূরা, তিরমিজির বর্ণনায় আসছে, কেউ যদি এই সূরা প্রতিদিন ফরজ নামাজের পরে 3 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি এই সূরা প্রতিদিন 50 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা এসে শামিল হবে। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, কেউ যদি এই সূরা 1000 বার তেলাওয়াত করে, কয় হাজার বার, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300টা দরজা খুলে দেয়। কয়শটা দরজা? যদি বিশ্বাস না হয় আগামীকাল থেকে এই সূরার আমল করতে থাকেন। আপনার যদি চাকরি না হয়, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে। আমি আরেকটা মসজিদে জুমা পড়াই, গাজীপুর মাওনা হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ, বাংলাদেশের নামকরা মসজিদ, 2 জুমা পড়াই। ওই মসজিদে একটা যুবক আইসা শুধু বলে, হুজুর আমার চাকরিও নেই, আমাকে একটু দোয়া করেন। আমি বলি, শোনো, আমি তোমার একটা আমল দিতে পারবো, তুমি পারবা করতে? হুজুর আমি করব। আমি বললাম, তুমি সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করবা, 40 দিনে আমলটা করো, দেখো। 40 দিন লাগে নাই, 2-3 সপ্তাহ আমল করার পর হুজুর আমার বাংলাদেশের একটা নাম করা একটা ওষুধ কোম্পানিতে আমার চাকরি হয়েছে। আমার ফার্স্ট স্টার্টিং স্যালারি হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা। সিলেটে গেছি, এক পোলা আইসা কয়, হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন, আমি লন্ডন যাবো, আমার ভিসা হয় না। কবা খালি সাহেব একটা আমল শিখায় দেখ করে, বাহ লন্ডন যাম, কিন্তু আমি ভিসা পাসপোর্ট পাই না, আমারে ভিসা দেয় না, শুধু রিজেক্ট করে বারবার। সিলেটটা ভাষায় বলতেছি।
আমি বলি আমি তোমাকে একটা আমল দিব, পারবা? খিতা আমল দিবা রে বা, চিন্তা করিও না। আমি বলি শোনো, তুমি 1000 বার সূরা ইখলাস পড়বা প্রতিদিন, 40 দিন পড়ো, 41 না হইলে 42, 42 না হইলে 43, তুমি পড়তে দেখো তোমার ভিসা হবেই হবে। তো সে কি করছে, তসবিহ কিনে এই সূরার আমল করতে শুরু করছে। তা আমি গেলাম পরের বছর ওয়াজে, আইসা কয় খিতা খাই সব কি আমল শিখাই দিলা রে বা, এখনো লাভ তো হইলো না। আমি কই তুমি কি আমল করছো? কয় করছি। মানে তুমি খিতা খাও না খাও, সারা রাত না ঘুমায় শুধু সূরা ইখলাসই পড়ছি, কিন্তু আমি তো ভিসা পাই নাই। আমি বলছি সত্যি পড়ছো? কয় হ্যাঁ। বিশ্বাস করো না, 1000 তসবিহ কিনছি। আমি কি নামাজ পড়ছো? পাশের কাজিন কয় হুজুর এক ওয়াক্ত নামাজও পড়ে না। তা আমার দেশের মানুষের স্বভাব হইলো সব করতে রাজি আছে, মাগার নামাজ পড়তে রাজি না। হ্যাঁ, আর এখন তো শীতের দিন আইছে, এখন তো নামাজ পড়া মানে কি এত সোজা না। এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়া এত সোজা না, সোজা না। এই ফজরের সময় আইলে শয়তান এসে হাত পা টিপে কয় দোস্ত ঘুমা ঘুমা, আরাম করে টিপবো, কি মজা কি শান্তি, মনে হয় মেসেজ করে দিতেছে অলিভ অয়েল তেল দিয়া। শয়তান জানে কোন রগে চাপ দিলে, কোন জায়গায় টিপ দিলে ঘুম ভালো হইব। হ্যাঁ, দেখবেন সারা রাত মোবাইলে কথা কয়, গেম খেলে, সিনেমা দেখে, গল্প করে, আর ফজরের আজানের 10 মিনিট আগে একেবারে ঘুমায় আর লেড়ায় পেড়ায় পুড়ে যায়। আছে না? সারা রাত সজাগ, আজানের 10 মিনিট আগে শেষ, কাইচিত হয়ে একেবারে পুড়ে যায়, আর ঘুমে থাকতে পারে না। এটার কারণ কি জানেন? জানেন এটার কারণ কি? হাদিস শরীফে আসছে, শয়তান আইসা মানুষের মাসাজ করে, মাসাজ, শরীর টিপা দেয়, ঘাট টিপে, চুল টিপে, মাথা টিপে। শয়তান জানে কোন জায়গায় টিপ দিলে তার ঘুম ভালো হইব, কারণ শয়তান তো আমাদের রগে রগে ঢুকতে পারে, জানেন না? শয়তান আমাদের রগে রগে ঢুকতে পারে, জয়েন্টে জয়েন্টে ঢুকে, ঢুকে আমাদেরকে শরীর টিপা দেখে, ঘুমা ঘুমা। দেখবেন এত সুন্দর ঘুমা হে, ফজরের নামাজও শেষ, ঘুমও শেষ। ফজরের নামাজও শেষ, ঘুমও শেষ। এই কারণে আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে যে আমল শিখাই গেলাম, আপনাদের যত বিপদ আপদ, বালা মুসিবত, রোগ শোক, অভাব অনটন, সন্তান হয় না, চাকরি নাই, ব্যবসা নাই, যত বিপদে পড়েন 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, আর সূরাতুল ইখলাসের বেশি বেশি আমল করবেন, দেখবেন সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। যদি না হয় 40 দিন, 41, 42, 43 আমল করেন, যদি না হয় তারপরে আমাকে বললেন, কিন্তু নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? ফজরের নামাজ বাদ দিয়া, হ্যাঁ, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, সূরাতুল ইখলাস শরীফের আমল করবেন, মিসওয়াক করে নামাজ পড়বেন, ঢিলা কলুব ব্যবহার করবেন। আর যাদের ছেলে সন্তান আছে, 5টা ছেলে সন্তান থাকলে আমি বলবো, যদি অর্থবিত্ত ভালো থাকে 5টারে আলেম বানাইবেন, আর যদি না থাকে 2-1টারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, আর 2-4টারে মাদ্রাসায় পড়ান। দেখবেন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, আপনার ঘরে যদি জেনারেল শিক্ষিত ছেলেও থাকে, আলেমও থাকে, এই আলেমদের কারণে জেনারেলরা নামাজি হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পরহেজগার হয়ে যাবে। এই কারণে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মারকাজুল উলুম, এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। কয় ওয়াক্ত? আজকের মাহফিল থেকে ওয়াদা করেন নামাজ পড়বেন তো? হাত ওঠান, ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। হাত নামান। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কম পক্ষে 10টি করে নেকি দান করেছে। কয়টা করে নেকি? 10টি করে নেকি। যদি আমি 10,000 শব্দ পড়ি, 1 লক্ষ নেকির মালিক আমরা হয়ে গেছি। শুধু এখানে শেষ না, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই মাজমায় যারা এসেছেন সকলে 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? সূরাতুল ইখলাস এমন একটি সূরা, সুবহানাল্লাহ বলেন। সূরাটি পড়তে অনেক সহজ, আয়াত সংখ্যাও ছোট কম, কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বেশি। এই সূরাতুল ইখলাস এমন একটি সূরা যে সূরার সাথে সম্পর্ক করলে
তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। কোন সূরা? সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? ফাকিহুল মুহাদ্দিসিন, সবচেয়ে বড় ফকিহ সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আল্লাহ রাসূল প্রথম নিজের হাতে একটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদের নাম কি? মসজিদে কোবা। মসজিদে কোবা, এই মসজিদটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নির্মাণ করেছেন নিজের হাতে। এই মসজিদটি বানিয়ে আল্লাহ রাসূল বলছে, বেলাল ওঠো, মসজিদে কোবার ছাদে উঠে আজান দাও। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল ওঠো, মসজিদে কোবার ছাদে উঠে আজান দাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে কোবার ছাদে উঠে আজান দিলেন। তো আল্লাহ রাসূল যখন মসজিদে কোবা থেকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে চলে গেলেন, তো এই কোবার মসজিদের এলাকার কিছু মানুষ, সাউন্ডারে লাইরো না, খালি খালি একটু ইকো দাও, সুন্দর করো। প্রথম খুব ভালো ছিল, মাঝখানে আবার দিছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে চলে গেলেন, এই মসজিদে কোবার কিছু মানুষ আল্লাহ রাসূলের কাছে গেলেন, যে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমাদেরকে একজন ইমাম দেন। ইমাম কি দেন? ইমাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আজ থেকে তুমি মসজিদে কোবার ইমাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে কোবা এমন একটি মসজিদ, এখনো যদি কেউ মসজিদে কোবায়, আল মসজিদুন নববী, মসজিদে নববী থেকে কোবায় হেঁটে যে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পূর্ণ উমরার সওয়াব দান করে। শুধু তো টাকা কামানোর কক্সবাজার যায় ঘোরেন, বৌনিয়া, রাঙ্গামাটি যান, খাগড়াছড়ি যান, বান্দরবন যান, কুয়াকাটা যান, হায়রে কপাল পোড়া মুসলমান। কিছু টাকা জমায়া 1-1.5 লক্ষ টাকা দিয়া যদি আল্লাহর ঘরে যাইতে পারেন, আল্লাহ নবী আমাদের জন্য কত সহজ করে দিছে। বাংলাদেশ থেকে রওনা দিলে তো একটা উমরার সওয়াব পাবেনই পাবেন। কেউ যদি মসজিদে নববী থেকে হেঁটে মাত্র 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মসজিদে কোবায় যে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেন তার আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল উমরার সওয়াব দান করে। এ ভাই ওঠাউঠি করবেন না, হ্যাঁ, কোনো ওঠাউঠি করবেন না। একজন উঠবেন, মোনাজাত দিয়ে দিব। একজন ওঠাউঠি করবেন, মোনাজাত দিয়ে দিব। কারণ আপনারা যদি মহব্বত নিয়ে কোরআনের বয়ান শোনেন, তাহলে আল্লাহ এই বয়ানের ভিতরে নূর দান করবে। নূর, আল্লাহর তো কোনো ঠেকা নাই। আপনি আমি যদি বয়ান না শুনি, নামাজ না পড়ি, আল্লাহর কিছু হবে? হবে? কিচ্ছু হবে না। এই যে আজকে ভূমিকম্প হয়েছে, দেখেন নাই? এগুলা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা অ্যালার্ট করছেন, রেড অ্যালার্ট করছেন যে আমার দিন মানবি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, গাঞ্জা খাইবি, হিরোইন খাবি, ফেন্সিডিল খাইবি, আকাম কোকাম করবি, আমি আল্লাহ একদম গজব দিয়া শেষ করে দিব। কি করে দিব? গজব দিয়া শেষ করে দিব। মিয়া, আজকে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে 5.7, আর ভূমিকম্প মায়ানমারে ভূমিকম্প হয়েছিল 4.2 ভূমিকম্পে পুরা মায়ানমারটা পুরা ধসে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 5.7 হওয়ার পরেও আমাদের দেশে কোনো ক্ষতি। কারণ কি বুঝেন না? কারণটা কি? কারণ হইল এই দেশে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, পৃথিবীর কোথাও এত মসজিদ মাদ্রাসা নাই। এই দেশের ভিতরে যে নাফরমানি হয়, যে জুলুম হয়, যে গুনাহ হয়, যে অত্যাচার হয়,
এখনো এই দেশটা টিকে আছে শুধু এই হাফেজে কোরআনদের কারণে। এই দেশের ম্যাক্সিমাম মুসলমান তো নামাজই পড়ে না। রাগ করতেছেন? আপনাদের এলাকার মসজিদে কয়েকজনে ফজরের নামাজ পড়ে? আপনারা যারা আম পাবলিক আছেন রাগ করবেন না, আপনারা 100-র ভিতরে 5 জন ঠিক মতো নামাজ পড়েন না। আবার কয় ঠিক। মাশাআল্লাহ, খুব ভালো। আপনারা, আমাদের দেশের মানুষরা খুব ভালো, কিছু মনে রাখে না। হুজুররা যা কয় সব কয় ঠিক, মাশাআল্লাহ। আবার গাঞ্জাও খায়, আবার ওয়াজও শুনতে আসে। বাবা তারপরও আয় আয়, আল্লাহ নারাজ হয়ে গেলে কেউ বাঁচতে পারবো না। এই যে ভূমিকম্প হইছে, আজকে যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো, আমি আপনাদের এলাকায় ছিলাম, পাশে আমি জুমা পড়াই, মাঝে মাঝে এসে 1-2 জুমা পড়াই। দেখলাম খাট শুধু নিচের দিকে যাইতেছে আর বিল্ডিং শুধু নিচের দিকে যাচ্ছে। তা আমি, অনেকে দৌড়াদৌড়ি শুরু করছে। এই যে শিমুলতলি, এই মসজিদে শিমুলতলি না, আনোয়ার সিএনজি পাম্পের সামনে মসজিদে, হ্যাঁ শিমুলতলা, দিল মোহাম্মদ মোতাওয়াল্লি, উনি মারা গেছে, আল্লাহ তাআলা থেকে জান্নাত নসিব করো। ওই মসজিদে আমি আসি, মাঝে মাঝে আসি। তো দেখছি বিল্ডিং কাঁপতেছে, তো অনেকে দৌড়াদৌড়ি শুরু করছে, আমি বসেই রয়েছি। আল্লাহ তাআলা, আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছে, কিন্তু আল্লাহ তাআলা এখন আমাদেরকে মারবে না, আল্লাহ আমাদের ভালোবাসে। বিশ্বাস করেন আমি দৌড় দেইনি, আমি খাটের উপরে বসেই আছি, বসে বসে আমি পানি খাইতেছি, গরম পানি। দৌড় কিচ্ছু হইব না, আল্লাহ ভরসা। আমার বিশ্বাস রব আমাদের সতর্ক করছেন, অ্যালার্ট করছেন, সাবধান করছেন। এই যে আপনারা নামাজ না পড়তে পারেন, কিন্তু এই মাসুম বাচ্চাগুলা রাত 3টা বাজে উঠে, রাত 3টা বাজে ওঠে, উঠা তারা কোরআন পড়ে, রাত 3টা-4টা বাজে উঠা যায়। আর আমার দেশের মুসলমান যুবকরা তো গাঞ্জা খায় ঘুমায় রাত 3টায়, মোবাইল টিপা ঘুমায় রাত 3টায়, ওঠে সকাল 10টায়। আর তারা রাত 3টা বাজে উঠে, 4টা বাজে উঠা তারা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। কোরআন, শুধু কোরআন পড়ে না, এই যে হাফিজ হইছে না, পিডান খাইতে খাইতে পাছা লাল হয়ে গেছে এক একটা। এত সোজা না। আমিও 13 মাসে হাফেজ হয়েছি। কত মাসে? অনলি 13 মাসে হাফেজ হয়েছি, তাও 24টা মাদ্রাসা থেকে পালায়া। 24টা মাদ্রাসা থেকে কি হুজুর আমারে দেখলো কিন্তু, বাবা তুই আর মাদ্রাসায় আইস না, তোর এলে আর পারতাছি না। তো কত নম্বর মনে করেন দুষ্ট ছিলাম। আল্লাহ তাআলা আমাদের যে মেধা দিছে, আমাদের ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো হওয়া আমাদের জন্য পান্তাবাদ ছিল, পান্তাবাদ। সায়েন্স পড়া, এগুলো তো আমাদের জন্য পান্তাবাদ মিয়া। 30 পারা কোরআন যদি 13 মাসে মুখস্থ করি, তাহলে এই সায়েন্স, কমার্স, আর্টস, ইংলিশ টিংলিশ এগুলো কি আমাদের জন্য কোনো ব্যাপার? আল্লাহ তাআলা কি মেধা আমাদের দিয়েছে। আমরা পড়াশোনা করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হইতে পারতাম, কিন্তু আমার বাবা, আমার মা বলছে প্রয়োজন নাই, আমি আমার সন্তানদেরকে আলেম বানাবো, আলেম বানাবো। আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করছি, এমনও ছাত্র আছে জীবনে কোনোদিন মাদ্রাসা থেকে বের হয় না, 4 দেয়ালের ভিতরে বসে সারাদিন শুধু কোরআন হাদিস গবেষণা করে। একদিকে মক্কার সুপার পাওয়ার আবু জেহেল, আর একদিকে আমার নবী একা। আমার নবীর একটা পশম আবু জেহেল শিখতে পারে নাই, পারছে? আবু লাহাব পারে নাই। অথচ আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে। হাজী সাহেবরা মক্কায় যায় জনমের মতো পেশাব পায়খানা করে আবু জেহেলের বাড়িতে। হ্যাঁ, আর যে রসুলকে ওরা কষ্ট দিয়েছে, সেই রসুলের কোটি কোটি উম্মত মদিনাতুল মুনাওয়ারায় যায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? তার মানে কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকলে আল্লাহ তাআলা ইজ্জত দান করে। ঠিক কিনা বলেন? আপনারা কোরআনের পক্ষে আছেন তো? আছেন তো? আল্লাহ কবুল করুন। হাত নামা। যেটা বলছিলাম, এই যে বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প নাড়া দেয়, নড়ে চড়ে, মাগার পড়ে না। পড়ে না। কেন পড়ে না? আলেম ওলামাদের চোখের পানির কারণে পড়ে না, হাফেজে কোরআনদের চোখের পানির কারণে পড়ে না। আল্লাহ তাআলা জানে বাংলাদেশ, ঢাকা শহর যদি ধ্বংস হয়ে যায়, মাটির সাথে মিশা যায়, তাহলে হাফেজে কোরআনরা কষ্ট পাবে। হাফেজে কোরআনরা কষ্ট পাবে। অনেকে এলাকায় মাদ্রাসা থাকলে মনে করে মাদ্রাসাটা একটা বোঝা। মনে করে কি করে না? মনে করে মাদ্রাসা একটা বোঝা, এই মাদ্রাসা এলাকায় এত মাদ্রাসার দরকার নাই।
আরে মিয়া, সমাজের দিকে তাকায় দেখেন, বর্তমানে 6-7 এর ছেলেরা ওপেনলি রাস্তায় সিগারেট খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়। ইন্টারমিডিয়েট শেষ না করতে করতে রাস্তায় যায় ছিনতাই করে, চাঁদাবাজি করে, আছে কি আছে না? কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে দেখলে সালাম দেয়, আপনাদের জানাজায় যায়, আপনাদের জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে দোয়া করে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলার বান্দারা, এই যে গজব আসে, ভূমিকম্প আসে, এগুলো আমাদের নাফরমানির কারণে, এগুলো আমাদের গুনার কারণে, ঠিক কিনা বলেন? এই গুনাহ থেকে, নাফরমানি থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আছে? যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি ভাই, 5টা ওয়াক্ত নামাজ পড়েন। দেখেন যেমনে ভূমিকম্প হইতাছে, আল্লাহ 1-2-3 বার আমাদেরকে সতর্ক করবে, একদিন কিন্তু আল্লাহ তাআলা রাগ করে ভূমিকম্প দিয়েই দিব, তারপরে শেষ হয়ে যাবো, সব ধ্বংস হয়ে যাবো। এই কারণে এখনো সময় আছে, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনরা পর্দা করবেন, মা বোনরা পর্দা করবেন, আপনাদের চেহারা যাতে কোনো বেগানা পুরুষ না দেখে। আর যারা ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পর্দায় রাখবেন, স্ত্রীদেরকে পর্দায় রাখবেন, ইসলামী জীবন যাপন করবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা এক একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, আপনাদের টাকা হালাল হালাল, আপনারা বাইজিদ বোস্তামি হওয়া আপনাদের জন্য কোনো ব্যাপার না, হাসান বসরি হওয়া কোনো ব্যাপার না। এর কারণ হলো কি জানেন? ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল রিজিক। আপনারা 12 থেকে 14 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করেন, আপনাদের পয়সা হালাল হালাল, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনারা জান্নাতি, আমি বলে গেলাম আপনারা জান্নাতি। কিন্তু 5টা ওয়াক্ত নামাজ, শুধু 5টা ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নফলও দরকার নাই, তাহাজ্জুদও দরকার নাই, শুধু 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাকবীরুল্লাহর সাথে। যদি একেবারে জামাতে পড়তে না পারেন, ফ্যাক্টরিতে 2-4 জন মিলে জামাত পড়েন। যদি সময় না দেয়, তাও যদি না দেয়, তাও সময় করে নামাজটা আদায় করেন। আল্লাহ তো দেখছে, দেখবেন মৃত্যুর আগে নাকের ভিতরে জান্নাতের ঘেরান পাবেন, জান্নাত দেখে আপনার মৃত্যু হবে ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়বেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। এবার বলেন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আসলে খুশি হয়েছেন? আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? যদি চান, তাহলে এই মাদ্রাসার মাহফিলের জন্য আগামী বছর মাদ্রাসার উস্তাদরা যখন আপনাদের কাছে যাবে, আপনারা এই ওঠাউঠি করবেন না, বসো, মোনাজাত দিয়ে যাবা, সবাই মোনাজাত দিয়ে যাবেন, দোয়া না করে যাবেন না। দোয়া আল্লাহর কাছে অনেক পছন্দনীয় একটা ইবাদত। যে দোয়া করে না, আল্লাহ তাকে পছন্দ করে না, যে দোয়া করে আল্লাহ তাকে পছন্দ করে। আর শোনেন, যে দোয়া করতে পারে, যে দোয়া করে, বুঝতে হবে তাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ যাকে আল্লাহ পছন্দ করে, তাকে আল্লাহ দোয়া করার তৌফিক দেয়, তৌফিক। এই দোয়াও কিন্তু সবাই করতে পারে না, দোয়া করার কিন্তু ধৈর্য হয় না, দোয়া করতে ধৈর্য লাগে। কি লাগে? দোয়া করতে ধৈর্য লাগে, এত সোজা না, দোয়া করতে কষ্ট আছে। এই কারণে আপনি দোয়া কখনো ছাড়বেন না, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই মাদ্রাসার দিকে আপনারা নেক নজর রাখবেন। বাংলাদেশের যত বেশি মাদ্রাসা হবে, তত বেশি ওলামায়ে কেরাম হবে, আলেম হবে, ঠিক না? আমাদের সমাজে শান্তি আসবে, আমাদের সমাজ থেকে পাপ দূর হয়ে যাবে, অন্যায় দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মারকাজুল উলুম মাদ্রাসাকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, তাকে আল্লাহ কবুল করুন। মাহফিলে যারা সহযোগিতা করেছেন, এক ঝাঁক যুবক আমি দেখেছি, যুবকদেরকে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দেন, যারা পড়াশোনা করে আল্লাহ তাআলা জেহান যাকাত বাড়ায় দেন। কিছু বলবেন? দোয়া করব। আমি যে মসজিদে জুমা পড়াই, তিনি তো ইন্তেকাল করছে, হাজী দিল মোহাম্মদ মীরা, তিনি মারা গেছেন, ইন্তেকাল করছেন। আমরা তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। হ্যাঁ, সভাপতি সাহেবের জন্য আমরা দোয়া করব। তিনি শেষ পর্যন্ত মাহফিলে বসে বসে বয়ান শুনছে, আমরা তার কাছে চিরকৃতজ্ঞ, তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক। আর আপনি যতদিন বাঁচবেন, এই মাদ্রাসার দিকে নেক নজর রাখবেন, জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, ইনশাআল্লাহ। সভাপতি সাহেব অনেক শিক্ষিত।